আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই জানেন যে টুরমেরিকের চা অত্যন্ত বেনিফিশিয়াল। টুরমেরিকের চা সাথে নারিকেল তেল আরো বেশি বেনিফিশিয়াল, আরো বেশি উপকারী। তার সাথে যদি আমরা ব্ল্যাক পেপার দিই তাহলে হলুদের কার্যক্ষমতা 2000 গুণ বেড়ে যায়। চিন্তা করতে পারেন জিনিসটা, মানে আলহামদুলিল্লাহ রিসার্চ আজকে আমাদেরকে সহজ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে হলুদের চা বানাবেন, কিভাবে কখন নারিকেল তেল অ্যাড করবেন এবং ব্ল্যাক পেপারটা কখন অ্যাড করবেন এবং কতক্ষণ ধরে আপনাকে গরম করা লাগবে সেটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো শুরু করি। প্রথম হচ্ছে মেইন গোল হচ্ছে আপনার হলুদ, ঠিক আছে, তারপরে নারিকেল তেল, তারপরে হলো ব্ল্যাক পেপার বা গোলমরিচ। এখন হলুদের যে উপকারিতা আপনারা জানেন, হলুদ অ্যান্টা ব্যাকটেরিয়াল। আমাদের শরীরে সব সময় কিছু ব্যাকটেরিয়া চাইবেই এখানে ওখানে গ্রো করতে, হলুদ এটাকে মেরে ফেলতে পারে। অ্যান্টাভাইরাল কেন? সব জায়গায় আপনি গেছেন, এই যে আমি মক্কা ছিলাম, দেখি সব মানুষ অসুস্থ হয় মক্কা গেলে, কারণ প্রচুর ভাইরাস থাকে বিভিন্ন মানুষের কাছে। অ্যান্টাভাইরাল, এই জন্য হলুদটা অ্যান্টাভাইরাল। আবার অ্যান্টাই ফাঙ্গাল, আমাদের যখনই মেটাবলিজমটা উইক হয় তখন ফাঙ্গাল জমা হয় শরীরে বা ফাঙ্গাল গ্রো করে। এরপর ইনফ্লামেশন তো মানুষের লেগেই আছে, কারণ আপনি খাবার হজম হবে না, ইনফ্লামেশন হবে। আপনি স্ট্রেস, ইনফ্লামেশন হবে। ঘুম হয় নাই, আপনি ব্যায়াম করেন নাই, বসে আছেন, আপনার কোন টেনশন হচ্ছে, ইনফ্লামেশন আমাদের আজকের মেটাবলিক সব রোগের জন্য দায়ী। ডায়াবেটিস ইনফ্লামেটরি, হাই ব্লাড প্রেশার তাও ইনফ্লামেটরি, আপনার কোলেস্টেরল তাও একটা ইনফ্লামেশন। মানে রোগ মানেই হচ্ছে ইনফ্লামেশন। এবং সেখানে টুরমেরিকটা একটা ম্যাজিক। আর এই টুরমেরিকটা পৃথিবীর মানুষের ইতিহাসে সবসময় একটা মেডিসিন হিসেবে তার ঘরের পাশে বা মানুষের সঙ্গী হিসেবে ছিল। কিন্তু ইদানিংকালে আমরা বলে যাচ্ছিলাম যে এটা একটা মেডিসিন, আমাদের অনেক রোগের জন্য কাজ করে। তো আমরা এটা ফিরে আসতেছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দেখাবো টুরমেরিক কিভাবে খাবেন, নারিকেল তেল কিভাবে অ্যাড করবেন। কিন্তু নারিকেল তেল বেনিফিটটা কি এটা একটু বলি। নারিকেল তেলটা তো আপনারা জানেন এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল, এটা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড। তো মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড হওয়ার কারণে এটা আমাদের শরীরের ফ্যাটি অ্যাসিড অভাব পূর্ণ করে, আমাদের ইনফ্লামেশনকে কমায় এবং হলুদের মতোই এটাও একটা অ্যান্টিমাইক্রোবিয়াল, যার কারণে সিমিলার গুণাগুণ আছে। কিন্তু নারিকেল তেলের মধ্যে আছে হলো যেহেতু মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের কোষ গঠনে সহায়তা করে। এবং নারিকেল তেলে দিয়ে অনেক বই লেখা হয়েছে, হাজারো রিসার্চ পাবলিশ করা হয়েছে, টুরমেরিক নিয়েও তাই। দেখুন, চলুন শুরু করি তাহলে কীভাবে খাবেন। কারণ আপনারা তো না বুঝেন তাহলে তো আপনার জন্য ক্ষতির কারণ হবে বা উপকারটা আপনারা পাবেন না। তো যেমন হলুদ আপনারা নেবেন হচ্ছে 1 চামচ। 1 চামচ নিতে পারেন ইন জেনারেল, যারা খেতে পারেন 2 চামচ খেতে পারেন, বা আমি বলবো 1 চামচ খান, দিলে 3 বার খান বা অ্যাটলিস্ট 2 বার খান। ঠিক আছে, নিয়েছেন না? নেওয়ার পরে এখানে একটু ব্ল্যাক পেপার অ্যাড করেন। ব্ল্যাক পেপারটা আপনারা বা গোলমরিচটা আপনারা অ্যাড করেন কতটুকু, 1/4 চামচ ইজ ফাইন। এই যে এইটুকু ইজ ফাইন, বাট আমি একটু বেশি অ্যাড করি দেখি, কারণ এটা ইটসেলফ একটা বেনিফিশিয়াল, তাই না? একটু বেশি অ্যাড করলাম, সমস্যা আছে কোনো? তো আমরা একটু অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এখন গরম পানি নিব। গরম পানি নিয়ে আসি, জাস্ট পানিটা মাত্র উতরালেও নিয়ে আসছি আমি, দেখেন। তো এখন যেটা করব, গরম পানি যখন দেবো, একটা বড় কাজ এটাকে স্টিমিং করা। স্টিমিং করা মানে কি, রেখে দেওয়া। আমরা এবার ঢাকনা দিয়ে রেখে দিব, যার যে ঢাকনা আছে, ঢাকনা যেন সিল হয় আর কি, রেখে দিব। কতক্ষণ রেখে দিব? 5 মিনিট ইজ ফাইন। যদি মনে করেন না দরকার নাই, অত বেশি মানে ক্ষতি হবে না বা বেনিফিট তেমন একটা কম হবে না যদি আপনি এভাবে রেখে দেন, তাও সমস্যা নেই। আবার সময় আছে তাহলে আপনি ডেকে রেখে দেন, সময় নাই এভাবে রেখে দেন, ঠিক আছে? তো রেখে দেওয়ার পরে দেখেন ঠান্ডা হয়ে আসতেছে, উইদিন 2-3 মিনিট ঠান্ডা হয়ে যাবে না এটা। আপনি এর মধ্যে নারকেল তেল অ্যাড করেন। নারকেল তেল অবশ্য পিওরটা, যেটা আমাদের একদম পিওর ফর্মেটটা আপনার জন্য আমরা বানিয়েছি। তো নারকেল তেল দিবেন এখান থেকে। আমার এখানে বড় জারে আছে, আমি ওখান থেকে দেই। একই জিনিস, হ্যাঁ। নারকেল তেল 1 চামচ দিয়ে নারকেল দিবেন 2 চামচ, হ্যাঁ। দেখেন এই যে ভেরি গুড স্মেল। হ্যাঁ হ্যাঁ, নারকেল তেল দেখুন 1 চামচ হবে না, কারণ 1 চামচ নারকেল তেল বেনিফিটটা আপনি অতটা পাবেন না। 2 চামচ, হ্যাঁ হ্যাঁ 2 চামচ দিবেন আপনারা, দেখেন এই যে। তো আমি 2 চামচ দিলাম এখানে, বড় 2 টেবিল চামচ দিলাম, ঠিক আছে। এই এখন আমি এটা নিয়ে আবার ঠান্ডা হলে অ্যাড করবো না, আমি রেখে দিব এভাবে। ঠান্ডা হতে হতে অলরেডি এর মধ্যে যে টুরমেরিকের যে কারকিউমিন সহ যত সব অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মেডিসিনাল অ্যাডাপ্টোজেনগুলো আছে, এখান থেকে বেরোচ্ছে, সব বেরোয়। আমরা ওয়েট করব, আমরা এটা বের হওয়ার পরে আমরা এখন চা গাড়ি খাবো। তো আমরা 2 ভাগ করে খাবো, ডক্টর ইসমাইল এবং আমরা দুজনে মিলে এটা ভাগ করে খাবো। তাহলে দেখুন, তাহলে আপনার টুরমেরিকের প্রথম কাজ হচ্ছে টুরমেরিক নিয়েছি, তারপরে ব্ল্যাক পেপার দিলাম, তারপর গরম পানি দিলাম, তারপরে কোকোনাট অয়েল দিলাম, দিয়ে রেখে দিব আনটিল ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমরা এরপর খাবো। তো পরিমাণ কতটুকু? হলুদ 1 টেবিল স্পুন এনাফ, সাথে 2 টেবিল স্পুন নেবেন হচ্ছে নারকেল তেল, কোকোনাট অয়েল। আর
এদিকে ব্ল্যাক পেপার 1/4 বা হাফ টিস্পুন ইজ ফাইন। বানানোর পরে আমরা এখন দুজনে ভাগ করে খাবো। আর আমরা এরপরে আমরা একটু শরীরে ইনফ্লামেশনটা কমে যাবে, আমরা অফিসে গিয়ে দুজন কাজ করতে পারবো, তাই না? ওয়াও, হ্যাঁ, বিসমিল্লাহ। কোকোনাট অয়েল, টার্মেরিক এন্ড ব্ল্যাক, সো পাওয়ারফুল, সো বেনিফিশিয়াল। আমি একটা কথা বলি সবসময় যে যদি কেউ হেলদি খাবার খায়, নারিকেল তেল, হলুদ খায় আর রসুন খায়, এই তিনটে খাবার যে খায় তার সে অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এত পাওয়ারফুল। ঘুম থেকে উঠে আপনি একটা রসুন খেয়ে ফেলবেন, এক রসুন মানে 1 কোয়া আর কি, বা আধা কোয়া। তারপরে যাদের হেলথের সমস্যা আছে, অলরেডি অসুস্থ, তারা তো আর এটা খেলে পুরো স্বাস্থ্য ফিরে আসবে না। আপনারা বুঝতে পারছেন, এখানে আপনারা রোগ ভিত্তিক যেগুলো সাপ্লিমেন্ট নেওয়া লাগবে সেটা ভিন্ন কথা। কথা বলি, এটা তো হচ্ছে অনেক বেনিফিট পাবেন, কিন্তু যারা ডিটক্স করতে চান সকাল থেকেই, তারা ঘুম থেকে উঠেই 2 চামচ ভিনেগার, হাফ টি স্পুন মানে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে আপনারা বাফার করে ফেলবেন সকালে, পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের হজম সমস্যা আছে তারা ফাইবার খাবেন। ফাইবার মানে কি? ফাইবার হচ্ছে চিয়া সিড এবং ইসবগুলের বসি। তো যাদের চিয়া সিড খেতে সমস্যা হয় তারা তোকমা দানা খাবেন, বেজেল সিড। কারণ বেজেল সিড এবং বসি মিলিয়ে রাখছি আমি, দেখেন এখান থেকে আমি নিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে খাই। আপনারা 5 মিনিট ভিজিয়ে রেখে খাবেন। এছাড়াও যাদের হজম সমস্যা আছে, আরও ডিটক্স করতে চান, তারা হানি লেমন টি খাবেন। আবার ডায়াবেটিস থাকলে আবার হানিটা খাবেন না। হানি লেমন টি মানে কি? হানি লেমন টি হচ্ছে যে আপনারা পুরো একটা লেবু, লেমনকে স্কুইজ করবেন, আর লাইম হলে 2টা নেবেন, অথবা স্কিন সহ ব্লেন্ড করতে পারেন, আর শুধু জুসটা নিয়েও সাথে আপনারা একটু পিঙ্ক সল্ট দিয়ে, সাথে আপনারা একটু মধু দিয়ে খেতে পারেন। তাহলে মধু, লেমন এবং পিঙ্ক সল্ট মিলিয়ে আপনারা এই ফাইবারটাকে নেবেন। তাহলে ফাইবার একটা হচ্ছে যে লেবু কিন্তু মোস্টলি ফাইবার, ভিটামিন সি সহ পিএইচটা ব্যালেন্স করেই, কিন্তু এটা একটা গ্রেট ফাইবার, এসবগুলো বসি চিয়া সিড। তো এগুলো করবেন আপনারা যা ডিটক্স করতে চান, এবং এগুলা একসাথে করবেন না, আলাদা করে করে করবেন। আর যারা বডিকে হেলথ রাখতে চান, আমি যেটা করি ক্রিয়েটিন মনোহাইড্রেট, আমি এগুলো খাওয়ার পরে বা ঘুম থেকে উঠে ক্রিয়েটিন মনোহাইড্রেটটা খাই। ডক্টর চলুন আমরা খাই এবার। জি, আমরা একটু খাবার শেষ করি। বিসমিল্লাহ। একটু ঠান্ডা হয়েছে না? জি ঠান্ডা হয়েছে। যদি আপনারা চান এর মধ্যে একটু হানি অ্যাড করতে পারেন, হানি মধু অ্যাড করতে তাহলে আরো মজা হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনার ডায়াবেটিস নাই, আপনি হানি অ্যাড করেন, ঠিক আছে? কোকোনাট অয়েল, টার্মারিক আর ব্ল্যাক পেপার এবং হানি, 4টা জিনিস আপনি অ্যাড করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি
ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলো টেস্টিংয়ের জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিংগুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটসগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেকমেন্টস.com এ এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.